আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব তেলাপিয়া মাছের ঝাল চচ্চড়ি। মাছের এই ঝাল চচ্চড়িটা ভাতের সাথে খেতে দারুণ লাগে, আর এটা থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না, এই মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি রান্নার জন্য। মাছটা কেটে কুটে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ মাছটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তেলাপিয়া মাছটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই মাছটা বেশ নরম, তো এর থেকে বেশি ছোট টুকরো করলে একদম ভেঙে গলে যেতে পারে, যার কারণে আমি এরকম করে কেটে নিয়েছি। তবে এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। একটা প্যান নিয়ে নিয়েছি। এখন প্যানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দেব। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি এখানে 5-6টার মতো, ফালি করে নিয়েছি কাঁচামরিচটা। একটুখানি দিয়ে দেব রসুন বাটা। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ। একটু ঝাল ঝাল করে চচ্চড়িটা রান্না করব। আর দিয়ে দেব জিরার গুঁড়া 1 চা চামচ। আমি এই রান্নাতে আজকে ধনিয়ার গুঁড়া ব্যবহার করব না, শুধুমাত্র জিরার গুঁড়া অ্যাড করলাম। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। এখন দিয়ে দেব সরিষার তেল, আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দেব। এখন দিয়ে দেব একটা তেজপাতা। এবার এই পেঁয়াজটা আমি খুব ভালোভাবে চটকে মেখে নেব। পেঁয়াজটা একটু চটকে মেখে নিলে সুন্দর নরম হয়ে যাবে। আর এই রান্নাতে আমি সরিষার তেল দিয়েছি, চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। সরিষার তেল দিয়ে রান্না করলে এটা টেস্টি হবে বেশি, খেতেও ভালো লাগে। মশলার সাথে পেঁয়াজটা চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ভালো করে মেখে নেব। হাতে মেখে তেলাপিয়া মাছের এই ঝাল চচ্চড়িটা খুবই মজার হয়। যারা এভাবে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনো খাননি একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, চাইলে এটা যে কোনো বড় মাছ দিয়ে ছোট ছোট টুকরো করে এভাবে রান্না করে নেওয়া যাবে। মশলার সাথে মাছ সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মাছের মধ্যে আমি পানি দিয়ে দেব কিছুটা। পানি খুব বেশি দেব না, আর এখানে ঝোলও থাকবে না খুব বেশি, মাখো মাখো ঝোল রাখবো। আর যে পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকেও কিছুটা পানি বের হবে, তো সব মিলিয়ে রান্নাটা হয়ে যাবে। এখন প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দেব। প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। মাছটা এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ এখন অল্প করে দিয়ে আমি অল্প করে নেড়ে চেড়ে রান্না করে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, মশলা সুন্দর করে যাতে মিশে যায়। আর এখানে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, ঝোলটা আর সামান্য টানিয়ে মাখো মাখো করে নেব। নেড়ে চেড়ে আমি সুন্দর করে মাছটাকে রান্না করে নিয়েছি। মাছ সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই।
তেলাপিয়া মাছের ঝাল চচ্চড়ি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু তেলাপিয়া মাছের ঝাল চচ্চড়ি। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।